নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিও তো করার মাধ্যমে পয়সা পাবো, টাকা পাবো কি টাকা পাবো না, এই কারণে আমি আজকে ভিডিওটা করছি না। আমার যখন অনেক চেনা পরিচিত লোক দেখা হয় কিংবা অনেক যখন যারা কাছের লোক কিংবা যারা দূরের লোক কিংবা অনেকেই আছেন যারা মনে করেন যে আমি কি নিয়ে ভিডিও বানাবো, কিংবা অনেকেই মনে করেন যে আমি অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু আমি কোনো রকম কোনো ফল পাচ্ছি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরবো যে কি বিষয় নিয়ে ভিডিওটা বানালে ভালো হয়, এবং আপনি ধরো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছেন এবং সেই ভিডিওটা মানে চলছে না কিংবা ওই টপিকে ভিডিওটা চলছে না, তো সেই ব্যাপারেও কথা বলবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে ভিডিও বানানোর অনেক রকম প্রসেস আছে, অনেক রকম ক্যাটাগরি আছে। ভিডিও অনেক ধরনের হতে পারে, আবার প্ল্যাটফর্মটাও নানান রকমের হতে পারে। ফেসবুক প্ল্যাটফর্মটা আপনি যদি ভিডিও বানান, সেই প্ল্যাটফর্মের ভিডিও আলাদা। আপনি যদি ইউটিউবে ভিডিও বানান, ইউটিউবের ভিডিও বানানোর সেই প্ল্যাটফর্মটা কিন্তু আলাদা, ঠিক আছে। ঠিক তেমনি ইনস্টাগ্রামের জন্য যদি ভিডিও বানান, ইনস্টাগ্রামের প্ল্যাটফর্মটা আলাদা। তাহলে সবার প্রথমে এটা আমাদেরকে বুঝতে হবে যে ফেসবুকের জন্য কীরকম টাইপের ভিডিও বানাবো, ইউটিউবের জন্য কীরকম টাইপের ভিডিও বানাবো এবং ইনস্টাগ্রামের জন্য কীরকম টাইপের ভিডিও বানাবো। তো সবার প্রথমে বলে দিই, ইউটিউব কিন্তু খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, সেখান থেকেও কিন্তু অনেক বড় রকমের টাকা ইনকাম করা যায়। ঠিক তেমনি ফেসবুক থেকেও কিন্তু ইনকাম করা যায়, কিন্তু ইনস্টাগ্রাম থেকে হয়তো আপনাকে ইনস্টাগ্রাম ডাইরেক্ট টাকা দেয় না, কিন্তু ইনস্টাগ্রাম আপনার স্পন্সরশিপ কিংবা কোনো বিজ্ঞাপন দেখিয়ে সেখান থেকে কিন্তু ইনকাম হয়, সেখান থেকেও ভালো রকমের ইনকাম হয়। তবে একটা কথা এখানেই বলতে চাই, যারা ফেসবুকে অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছেন, ফেসবুকে ভিডিও বানানোর যে ক্যাটাগরিটা দেখুন, আপনি নিজেও যদি আপনি অভিজ্ঞতা কিংবা আপনি নিজেও যদি ভিডিওগুলো দেখেন ফেসবুকে সাধারণত কোনো জ্ঞানের টাইপের ভিডিও কিন্তু ওখানে খুবই কম চলে, কি চলে না বললেই চলে। ওখানে কোনো টেকনিক্যাল টাইপের ভিডিও কিন্তু খুবই কম চলে। ওখানে ফেসবুকে কীরকম টাইপের ভিডিও চলে, ফেসবুকে ভিডিও চলে কমেডিয়ান, কিংবা কোথাও দেখাচ্ছে খুব ঝামেলা বেঁধে গেছে, সেই ঝামেলাটাকে ক্যাপচার করে দেখাচ্ছে, কিংবা কোথাও কোনো জীবজন্তু ঢুকে গেছে, কিংবা কোথাও হাতি ঢুকে গেছে। তো সে একটা এন্টারটেনমেন্ট মতো একটা ফেসবুকে কিন্তু ওরকম টাইপের ভিডিওগুলো চলে, কারণ সেখানে মানুষ বেশি মাথা ঘামাতে চায় না, জাস্ট একটা এন্টারটেনমেন্ট দেখার জন্য, টাইম পাস করার জন্য ফটো আসে, ফটোগুলোকে লাইক করে দেখে। তো এরকম একটা এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ফেসবুক, প্লাস আমার এরিয়ার মধ্যে, আমার এরিয়ার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেগুলোকে মানুষ একটু দেখার জন্য, ওগুলোর জন্য কিন্তু বেশিরভাগ মানে এই সমস্ত জিনিসগুলো ফেসবুকে চলে। কিন্তু ইউটিউবে যদি ধরেন, ইউটিউবে কিন্তু ঠিক তার উল্টো, বিপরীত। ইউটিউবে কিন্তু এরকম টাইপের কোনো কিছুই চলে না, এরকম টাইপের কিচ্ছু চলে না। ইউটিউবে জাস্ট কেউ যদি ইউটিউবকে 10 মিনিট সময় দেয়, তাকে সেই 10 মিনিটের ভ্যালুটা প্রোভাইড করতে হবে। এটা ইউটিউবের একটা মানে সিস্টেম, মানে এটা মানে কি বলবো, আপনি যদি 5 মিনিট যদি ইউটিউবে সময় দেন, তো 5 মিনিটের মধ্যে সেই ভিডিওটা দেখার একটা ভ্যালু, সে ভ্যালুটা অ্যাড না করতে পারলে কিন্তু সমস্যা আছে, কিংবা এরকমই একটা বলা কওয়া থাকে। তো সেই হিসেবে ইউটিউবের ভিডিওটা অন্যরকম। ইউটিউবের ভিডিওটা হচ্ছে ভ্যালু প্রোভাইড করা। আপনি ধরো কোনো কিছু রান্না করতে জানেন না, সেই রান্নার সম্বন্ধে আপনি ইউটিউবে সার্চ করছেন, কেউ কিন্তু ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে সার্চ করবে না, করলেও হয়তো খুবই কম, ইউটিউবে কিন্তু বেশি সার্চ করবে। আপনি যদি কোনো কিছু না পারেন, তাহলে গাড়ি স্টার্ট হচ্ছে না, অর্ধেক রাস্তায় আপনি দাঁড়িয়ে পড়েছেন, গাড়িটা স্টার্ট হচ্ছে না, আপনি ইউটিউবে সার্চ করলেন কীভাবে গাড়িটা স্টার্ট, কোথায় প্রবলেম, জাস্ট একটা আইডিয়া, একটা এক্সপিরিয়েন্স। মানে ইউটিউবটা হচ্ছে একটা ভ্যালু প্রোভাইড, ঠিক আছে, মানুষের একটা ভ্যালু প্রোভাইড করা। আপনি ধরো কম্পিউটারটা স্টার্ট করতে পারছেন না, তো কিভাবে কম্পিউটার স্টার্ট হবে, এটা একটা সার্চ। তো এইগুলো হচ্ছে সার্চেবল টপিক, সার্চেবল, মানুষকে ভ্যালু প্রোভাইড করা। তাই ইউটিউবটা হচ্ছে এরকম সম্বন্ধে। আমি জাস্ট সবার প্রথমে সবগুলো আমি এক্সপ্লেন করব, তারপরে আপনাদেরকে বলবো কি সম্বন্ধে ভিডিও বানাতে হবে এবং যারা ভিডিও বানাচ্ছেন অনেক দিন ধরে তাদের কি সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো প্ল্যাটফর্মগুলো হচ্ছে এই ফেসবুকের প্ল্যাটফর্ম হচ্ছে এই এন্টারটেনমেন্টের মতো, ইউটিউবের প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ভ্যালু প্রোভাইড করার মতো। আপনি কোনো কিছু অ্যাড করছেন, আপনার স্কিলটা অ্যাড করছেন। হ্যাঁ, আপনি যদি গাড়ি চালাতে পারেন, আপনি গাড়ি চালানোর কিভাবে গাড়ি চালায় এটা আপনি একটা ভিডিও বানাচ্ছেন, মানুষকে একটা মানে ভ্যালু প্রোভাইড হচ্ছে ইউটিউবে। আর ইউটিউবেও মানুষ কিন্তু এইসবই দেখার জন্য মানুষ আসে ইউটিউবে, যে একটা ভ্যালু শেখার জন্য, কোনো কিছু শেখার জন্য, ঠিক। ওই ইনস্টাগ্রামে কিন্তু তার আবার বিপরীত। ফেসবুক, ইউটিউব দুটো থেকেই আলাদা। ইনস্টাগ্রাম হচ্ছে শুধু রিলসের জন্য বিখ্যাত। ইনস্টাগ্রাম রিলসে নানান রকম কোনো মহিলার, কোনো খুব সৌন্দর্য মহিলার ফটো, খুব সৌন্দর্য মহিলা নাচ করছে, ডান্স করছে, কিংবা কোনো ছোট ছোট যে টপিক, হ্যাঁ, ইনস্টাগ্রাম কিন্তু এইগুলো আবার বেশি চলে। আপনি ইনস্টাগ্রামে সার্চে গিয়ে দেখবেন বেশিরভাগটা কিন্তু এইসব আপনি পেয়ে যাবেন, মানে বেশিরভাগ মানুষের দেখারই। তো এক একটা প্ল্যাটফর্ম হচ্ছে এক এক রকমের। এখানে আমাকে বুঝতে হবে যে ভিডিওটা আমি কি সম্বন্ধে বানাবো। যদি আপনি এবার আমি আপনাদের বলি, যারা অনেক
অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছেন, তাদের ওটা সম্বন্ধে আমি পরে আসছি, কিন্তু কি নিয়ে ভিডিও বানাবেন এটা আমি সবাই সকলের জন্য আমি একটা কথা, সকলের জন্য কি নিয়ে বিষয় বানাবেন। ধরো সাপোজ আপনি যদি ইউটিউবে কাজ করেন, তো ইউটিউবে যদি কাজ করেন তো ইউটিউবে আপনাকে ভ্যালু প্রোভাইড করতে হবে। ভ্যালু প্রোভাইড করতে সাপোজ আপনি গাড়ি চালাতে জানেন, সাপোজ এক্সাম্পল বলছি, আপনি ধরো সাপোজ আপনি সোনার কাজ জানেন, আপনি সাপোজ আপনি একটি বিল্ডিং এর কোনো রাজমিস্ত্রি কাজ জানেন, আপনি সাপোজ কোনো আপনি পাইপলাইনের কাজ জানেন, কিংবা আপনাকে এটা করতে হচ্ছে, আপনি ভিডিও করুন চাই না করুন আপনাকে কিন্তু বিল্ডিং এর কাজটা করতে হবে, আপনাকে পাইপলাইনের কাজ করতে হবে, আপনাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে। তো আপনি যেহেতু যখন ইলেকট্রিশিয়ানের ধরো এক্সাম্পল ধরো ইলেকট্রিশিয়ানের কাজ করছেন, কি আপনি ধরো সাপোজ রাজমিস্ত্রি কাজ করতে, তো রাজমিস্ত্রি কাজ নিয়ে হয়তো অনেকে ভাববে আমি এটা দিয়ে কি বিষয়ে ভিডিও বানাবো। অবশ্যই এখানেও জাস্ট এক্সাম্পল রাজমিস্ত্রি কাজ করে, রাজমিস্ত্রি কাজে কিন্তু অনেক ধরনের ভিডিও বানানো যায়। যেমন যেহেতু ইউটিউবে ভ্যালু প্রোভাইড করতে হবে, তার জন্য ধরো আমার এই ছাদটা কত স্কোয়ার ফুট, এখানে বালি ক অবস্থা প্লাস সিমেন্ট ক অবস্থা, টোটাল যে একটা হিসাব, এই হিসাবটার জন্য কিন্তু অনেক মানুষে ইউটিউবে সার্চ করে দেখে যে আমার এত স্কোয়ার ফুট ছাদ আছে, কত কি লাগবে। সবাই তো আর মিস্ত্রি ডাকে না, এখনকার অনলাইনের ব্যাপার, ইন্টারনেটের যুগ, সবাই তো আর মিস্ত্রি দেখে না, নিজেরাই দেখাচ্ছে ইউটিউবে ইন্টারনেটে সার্চ করলে আমার এত স্কোয়ার ফুট ছাদ আছে, কতটা বালি, কতটা কি খরচা হবে, কতটা কি ম্যাটেরিয়াল লাগবে, এটা একটা আন্দাজ, একটা আইডিয়া কিন্তু রাজমিস্ত্রি কেউ যারা ভিডিও অলরেডি আপলোড দিয়ে রেখেছে তার ভিডিওটাই কিন্তু সে দেখবে। ঠিক তেমনি কেউ যদি গাড়ি চালাতে পারে, সে যদি ড্রাইভারিংটা যদি ভালো করে ওখানে শেখায় বা ড্রাইভারিংটা যদি ওখানে ভালো করে ভিডিওর মাধ্যমে সে তুলে ধরে, দেখুন ভিডিওর মাধ্যমে তুলে ধরাটাও কিন্তু ইম্পর্টেন্ট, ভিডিও করলেই হবে না, ভিডিওর মাধ্যমে তুলে ধরতেও হবে। ধরো আপনি ড্রাইভারি করে যাচ্ছেন, যদি ভিডিও একদিকে বলছেন আর একদিকে ক্যামেরার একদিকে, এরকম হলো না ঠিক মতো, অবশ্য ওটা করতে করতে অভ্যাস হয়ে যায়, ভিডিও এডিটিংয়ের টাইমে ওটাও ধরা পড়ে যায় যে ঠিকঠাক হয়েছে কিনা। তো এরকমই ধরো আপনি নিজস্ব কোনো কিছু ধরো আপনি জানেন, নিজস্ব কোনো কিছু আপনার কাছে স্কিল আছে, যার কাছে কোনো গুণই নেই, যে কোনো কিছুই পারে না, যে মানে কোনো কিছু মানুষকে হেল্প করতেই পারছে না, সে জানো তাকে কেউ যদি হেল্প করে তাকে ভালো হয়, এরকম হলে কিন্তু হবে না। এরকম হলে লাস্টে ওই তাহলে ব্লগই আছে, ব্লগ যেখানে ঘুরতে গেল সেখানে ঘুরতে গেল, সেটার মধ্যেও একটা ট্যালেন্ট থাকা দরকার, যে ঘুরতে যাওয়ার যে একটা ফটোগুলো ক্যাপচার করা, ঠিক ভালো করে ভিডিওগুলো ক্যাপচার করা, এগুলো একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো কিছু না কিছু একটা ব্যাপার থাকতেই হবে নিজের মধ্যে। এবং প্লাস আরো একটা জিনিস যদি বলা হয় ফেসবুকে তাহলে কি ভিডিও চলবে, যারা ফেসবুকে ছাড়ছেন দেখেন, ফেসবুকেও কিন্তু গাড়ি চালানোর ভিডিওগুলো চলে, আমি দেখেছি অনেক একটা পেজ আছে, সেই পেজে কিন্তু একটা লোক গাড়ি চালানোর ভিডিওগুলো দিচ্ছে এবং ভালোই, সে মান্থলি ভালোই প্রায় $1000 করে পাচ্ছে। $1000 মানে বুঝতে পারছেন কত টাকা, অনেক, প্রায় লাখের উপরে। তো ফেসবুক থেকেই শুধু আর্নিং, সে আবার ইউটিউব থেকে ঠিকঠাক করে আর্নিং করতে পারছে না। মানে এক একজনের কথাবার্তা এক এক রকম, মানে তার কথাবার্তার নলেজ যেরকম তার ফেসবুকেই একমাত্র হবে, ইউটিউবে হবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু সে দুটো প্ল্যাটফর্মে ভিডিও ছেড়ে যাচ্ছে, ইউটিউবেও ছাড়ছে ফেসবুকেও ছাড়ছে, ফেসবুক থেকে আর্নিং হচ্ছে তো ইউটিউব থেকে হচ্ছে না, আবার যার ইউটিউব থেকে হচ্ছে তার ফেসবুক থেকে হচ্ছে না, ওই যে দুখানা কথাবার্তা বলার একটা ব্যাপার আছে। তো যাই হোক, আপনার যদি লাক ভালো থাকে দুখানা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে হবে, ইউটিউব থেকেও ফেসবুক থেকেও। আচ্ছা, এটা গেল হচ্ছে ক্যাটাগরি। এবং যারা ভিডিও ছাড়ছেন অনেকদিন ধরে, যাদের ভিউজ আসছে না কিংবা কোনো কিছুতেই হচ্ছে না, দেখুন সবার প্রথমে না একটা নিজের কাছে একটা স্কিল, একটা নিজের কাছে ইন্টারেস্ট থাকতে হবে। দেখাচ্ছ কারোর কমেডি করতে ইচ্ছা করে না, কমেডি করতে ভালো লাগে না, কিন্তু সে যদি কমেডিয়ান করার চেষ্টা করছে, অন্যের ভিডিও দেখা দেখি, লোকের ভিডিও দেখা দেখি, কিংবা এই মনে করে যে এটাতে খুব ভালো ভিউজ আসছে না, এরকম করে করলে কিন্তু হবে না। নিজের কাছে ধরো যার ইন্টারেস্ট আছে, তার কমেডি করতে ইচ্ছা করে না, কিন্তু তার কাছে কোনো এমন শিক্ষা আছে, সে দেখো সেলাই কাজ জানে, কথা এক্সাম্পল, তাহলে সে ধরো সেলাই কাজ জানে, কিংবা সে ডাক্তারি কাজ জানে, হ্যাঁ সে ডাক্তারি সম্বন্ধেও নলেজ দিতে পারে যে হ্যাঁ এই ওষুধটার এই সমাধান বা এই জিনিস এরকম ভাবে মানুষকে চলতে হলে ঠিক করে চলতে হবে, তাহলে গ্যাস অম্বল বুকছিল এগুলো হবে না। তো যে যেরকম একটা নলেজ কারোর না কারোর মধ্যে, দেখো আপনি যখন মানুষের কোনো না কোনো ফিল্ডে ধরো নিশ্চয়ই আছেন, ধরো আপনি মাছের ফিল্ডেও থাকতে মাছ চাষ করছেন, মাছের চাষেরও ভিডিও হতে পারে, তো নানান রকম ভিডিও হতে পারে, কিন্তু ইন্টারেস্টিং আপনার থাকতে হবে। ধরো আপনি মাছ চাষ করছেন, তো মাছের ব্যাপারে আপনার ইন্টারেস্ট আছে, তাই তো আপনি এতদিন ধরে মাছ চাষ করছেন। আপনি ধরো সেলাই মেশিন কাজ করছেন, এতদিন ধরে আপনার নিশ্চয়ই ইন্টারেস্ট আছে, তাই তো এতদিন ধরে সেলাই কাজ করছেন। তো ঠিক তেমনি আপনার ইন্টারেস্ট ওই ফিল্ডের মধ্যে থাকতে হবে, এবং আপনি ধরো ওই ফিল্ডে অলরেডি 10 বছর কাজ করছেন, তাহলে আপনার এক্সপিরিয়েন্স থাকবে আলাদা, কাজের অভিজ্ঞতা থাকবে আলাদা। আপনি যখন কাউকে বলবেন, সেই বলাটা কিন্তু আপনার একটা খেলার মতো, আপনার কিন্তু এটা ভেবে বলতে হবে না যে এখন আমি কি বলবো সেলাই মেশিন, এরকম ভাবে বল। আপনি যেহেতু আপনি ওটা করছেন 5 বছর 10 বছর ধরে, সেই কারণে আপনার কিন্তু সহজ হয়ে যায়। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ব্যাপারগুলো? যেহেতু আপনি রান্না করছেন, আপনি দেখলো রান্না করার ভিডিও, যে আমার
ডিম টোস্ট কি করে হবে, দেখা গেলো সবাই ডিম টোস্ট কি করে হবে ভিডিও বানাচ্ছে, অনেক তো ভিডিও আছে যে আমি আলু ভাজা, আলু প্লাস ডিম দিয়ে পোচ, ঠিক আছে, কি ডিম টমেটো দিয়ে পোচ, সবাই তো সিম্পল ডিম অমলেট করে, আপনি সেখানে একটু কিছু কোনো গাজর দিয়ে অ্যাড করে দিলেন। তো এরকম একটা কিছু কিছু মানে ইউনিকও থাকতে হবে নিজের মধ্যে একটু। তো ব্যাপার মধ্যে কথা হচ্ছে এইটাই যে নিজের কাছে ইন্টারেস্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি সকালবেলা মর্নিং ওয়ার্ক করেন, তো মর্নিং ওয়ার্কেরও যে ক্যাপাসিটিগুলো, যে এরকমভাবে দৌড়াতে হবে, কি সকালবেলা এরকম আমাকে এই আসনগুলো করতে হবে, আপনি যদি ধ্যান করেন সে ধ্যানের সম্বন্ধে আপনি ধরো এইগুলোতে আপনি মাস্টার, ধরো সকালবেলা উঠে আমাকে এই সব ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো করতে হয়, সেই বিষয়েও কোনো বলতে পারেন। জাস্ট আপনি এক্সাম্পল বলবেন সকালবেলা উঠে 3খানা এই ব্যায়াম করুন, আপনার সারাদিন একদম শরীর ফিট। দেখি তো আপনার ভিডিও মানুষে কি করে না দেখে মানুষে পারে। আপনি যদি জাস্ট বলেন ইউটিউবে সকালবেলা উঠে এই 3খানা ব্যায়াম করুন, 3টে ব্যায়াম করে সারাদিন আপনার শরীর থাকবে ফিট। এক্সাম্পল আপনাকে জানতে হবে সেই যে কথাটা আপনি বলছেন সেই কথাটার ভ্যালুও তো ভিডিওতে অ্যাড করতে হবে। যদি ঠিকঠাক অ্যাড করতে পারেন তাহলে আপনার দেখে তো আপনার ভিডিওটা মানুষের কি করে না দেখে কি করে পারে। আপনি যদি মানুষকে ভ্যালু প্রোভাইড করেন তো আপনাকেও প্ল্যাটফর্ম আপনাকেও ভ্যালু প্রোভাইড করতে বাধ্য, ঠিক আছে। তো এটাই ছিল আজকের ভিডিওর টপিক। যারা অনেকে মনে করছেন যে কি নিয়ে ভিডিও বানাবো না, অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না, তো এটাই ছিল আজকে আমার অভিজ্ঞতা এবং আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম যে এই সব সম্বন্ধে আপনি যে ফিল্ডে আছেন সেই ফিল্ডে আপনি যদি মনে করেন যে আমি এই ফিল্ডে আমি আমার এক্সপিরিয়েন্স তুলে ধরবো মানুষের কাছে, শেখাবো, সেটা শেখাতে পারবেন। আরেকটা জিনিস সব থেকে ভালো কথা, অনেকে এটা জিনিসটা মনে করে যে আমি যে ফিল্ডে আছি, আমি যে কাজটা করছি সেই কাজটা যদি আমি মানুষকে শিখিয়ে দিই তাহলে তো এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, কিংবা অনেক মানে এটা তো আমার কাজের সমস্যা হয়ে যাবে। আমি এই বিষয়ে আমার একটা চিন্তাধারা, আমার একটা বিচার আমি বলতে চাই। প্রথমত কথা হচ্ছে কি, আপনি যখনই কোনো কাজ কাউকে শেখাবেন তখন হচ্ছে আপনার যে এক্সপিরিয়েন্সটা আরো বড় হবে, এটা বড় হয়। আর তার থেকে আরেকটা ভালো কথা হচ্ছে এই জিনিসটাই, ভালো কথা বলবো না, এটা খারাপ কথা এইটাই যে আপনি যদি মনে করেন আমি হাজার মানুষকে শেখাচ্ছি, তো তার থেকে খুব জোর হলে একজনও হয়তো স্টেপ নেয়, বাকি কেউ স্টেপ নেয় না, বাকি শুধু দেখেই চলে যায়, কেউ স্টেপ নেয় না। তো আপনার এইটা কখনোই ভাবা উচিত নয় যে আমি কোনো কিছু শিখিয়ে দিচ্ছি কাউকে, ধরো ড্রাইভারই শিখিয়ে দিচ্ছি কাউকে, এখন তো হাজার ড্রাইভার হয়ে যাবে, তো এটা কোনোদিনই পসিবল না, কিংবা এরকম হয় না। দেখাচ্ছে আপনি 1000 জন দেখলো ভিডিও, 1000 জনের মধ্যে থাকলে একজন দেখাচ্ছে ড্রাইভারি, মনে তার মধ্যে ইচ্ছা হলেও হতে পারে, শিখতেও পারে, নাও হতে পারে। দেখাচ্ছে লাখে দেখাচ্ছে একজন হয়তো করলো, কি লাখে দেখাচ্ছে 10 জন হলো স্টেপ নিল, কিন্তু সেই 10 জনই কিন্তু ড্রাইভার হবে, অরিজিনাল বাস্তবে, ঠিক আছে। ধরো 1 লাখ লোক দেখলো আপনার ভিডিও, কি 10 জন ড্রাইভার হলো। এবারে 10 জন যদি 1 লাখ লোক জাস্ট দেখে ছেড়ে দিল, আর 10টা লোক হলো, তা 10টা লোক যদি আপনার হয়, আপনার যদি কোনো জন্য নাম করে, তো এটা কি আপনার একটা নাম হলো না? তা আপনি হয়তো বলছেন আমার নাম দিয়ে কি হবে, অনেকে হয়তো ভাববে, কিন্তু অনেকেই এই নামটার জন্যই অনেকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে যে কেউ যদি আমার নামটা নিত, আজকে যদি কাউকে যদি আমি কোনো কিছু শিখিয়ে যেতাম। তো এই ব্যাপারে মানে এইরকম ভাবাটা কখনোই উচিত না। আর এরকম যদি কেউ যদি ভাবেই, তাহলে তো ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, কি অনলাইনে, ইন্টারনেটে কেউ তো কাউকে কোনো কিছু শেখাবেই না। আর আজকে আপনি হয়তো আপলোড করবেন না, আরো 10 জন কিন্তু আপনার মতো আপনার আগে আপলোড দিয়ে বসে থাকবে এবং তারাও ইনকাম করা শুরু করে দেবে। ধরো আপনি ভাবছেন যে আমি এটা শেখাবো না, কিন্তু অথচ আপনি যদি রিসার্চ করেন, ঘেটে যদি দেখেন, আপনার থেকেও ভালো কিছু যে জানে সে অলরেডি শেখাচ্ছে, অলরেডি ইনকাম করতে। এরকম ভাবাটা কখনোই উচিত না। আপনাকে সবসময় এটা মনে করতে হবে পৃথিবীটা, দুনিয়াটা অনেক বড়, আর এই বড় দুনিয়ায় আপনি কতটা অ্যাড করতে পারছেন, নাকি আপনি সেখান থেকে পালাচ্ছেন। যতটা অ্যাড করতে পারবেন ততটাই ভ্যালু আপনি পাবেন, কিন্তু সেই ভ্যালুটা তো আগে তো অ্যাড করতে হবে, কাজটা তো আগে করতে হবে। কাজ না করে তো কোনো কিছু আশা করা যায় না, আগে কাজটা করতে হবে। এটাই ছিল আজকের ভিডিও। ওকে, আশা করি আপনাদের কাজে লাগবে। যে ফিল্ডেই থাকুন না কেন, যদি ভিডিও নাও আপলোড করেন, তাও আমার মনে হয় আমার অভিজ্ঞতাটা আপনাদের যথেষ্ট কাজে লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড বাই।